আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী যারা আমি রহমানের জিকিরের পক্ষে, আমি আল্লাহ তাদের পরিচালক। আর যারা আমি রহমানের জিকির মানে না, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস, শয়তান। আরে বন্ধু, আল্লাহকে যেই বান্দা বান্দি পরিচালক মানে, আল্লাহর উপর যে ভরসা করে তার জন্যই আল্লাহ যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা কার উপর ভরসা রাখি? যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য কে যথেষ্ট হইয়া যায়? আমার আল্লাহ বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আরে পড়ো না মিয়া, মুখটা নাড়াইলেও গুনাহ মাফ হইব, নেকি লেখা হইব। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য যথেষ্ট হইয়া যায় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা শুধু একমাত্র কার উপর ভরসা রাখে? তাহলে আবার বলেন, আমার আপনার পরিচালককে। আর একবার বলেন, আমার আপনার পরিচালককে। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? রিক্সা চলে না চালক ছাড়া। বলো বলো, রিক্সা চলে না, অগো নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন না, রিক্সা চলে না, অগো নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন সবাই, দুনিয়া চলে না, মাশাআল্লাহ, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। ঠিক কিনা বলেন? এই কালেমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো, যার দিলে আছে আল্লাহর ভয়, বলো বলো মুমিন বলো, যার দিলে আছে কার ভয়? কার ভয়? কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, মনে আসেনি? ব্রেক ধরলে হাত মুট করা লাগে না? হাতে করে হাতের কাম, পায়ে করে, বলেন হাতে করে হাতের কাম,
পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বত করে তৌহিদের বাণীটা সবাই বলি, যাতে আমার মাওলা মরণকালে কালমাটা নসিব করে দেয়। না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, যেই ব্যক্তি আল্লাহকে পরিচালক মানে, আমার বন্ধুগণ, সে তো আল্লাহর উপরেই ভরসা রাখে। আমার বন্ধুগণ, মুমিনরা তো আল্লাহর উপরেই বেশি ভরসা রাখে। মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন, মুমিনদের জন্য কে যথেষ্ট? এই মিয়া ভাই, আল্লাহর নামটা জোরে নাও না। কে 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 কে? মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট। বাবা, বিলম্ব করার কোনো সময় আমার হাতে নেই। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাই, ও বন্ধু, এই মাইকের আওয়াজ তো অধিকাংশ রায়েরবাগ এলাকার বহু দূর দূরান্ত এলাকায় গেছে। পুরা মহল্লায় আজকের এই খতমে নবুয়ত সম্মেলন মাইক বাজতেছে। বাবাজি, আপনারা তো এখানে শুনতেছেন বন্ধু, হাজার হাজার মা, হাজার হাজার বোন আজকের বয়ান শুনতে। মাগো, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি নামাজি হইবা না? কেন তুমি নিজের সন্তানকে দিন, ইমান 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 আমল আকায়েত শিখাইবা না? মা গো, তোমার বাচ্চাদেরকে তুমি ছোটবেলা থেকে যদি কোরআন শিখাও, ওই মা তোমারই সন্তান কাদিয়ানি হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও মা, তুমিও তো মা। আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় আমার বন্ধুগণ একজন মার ইতিহাস যদি তুমি শোনো, দেখো মা এই মহিলা কেমন করে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন। জীবন দিতে রাজি ছিল, কিন্তু বাদান ঈমান নষ্ট করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দেখেন একজন মহিলার ঈমান মজবুত কত, ঈমান তার পাকা কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, প্রত্যেকটা রাত্রি বেলায় আমার বাবা দিদারে নিজের রাষ্ট্রের মধ্যে প্রত্যেক দিন রাত্রি বন্টন করে নিতেন। এই এলাকায় আমি আজকে পায়চারা করব, এই এলাকায় আজকে আমি পায়চারি করব, আমি এলাকায় ঘুরব। আমার মহল্লার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার কোনো ঝামেলা আছে নাকি? শুনতেছেন আপনারা? চলবে? বলবো? যারা দাঁড়ায় আছেন বলবো তো বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা দিন এলাকায় ঘোরাঘুরি করে। কোন এলাকায় কোনো সমস্যা আছে নাকি? হযরত ওমর একদিন আওয়াজ পাইলেন, হযরত ওমর আওয়াজ পাইলেন, ঘরের ভিতরে দুটো বাচ্চার একটা বাচ্চা কান্দের, বলে মা গো, আজকে আমাদের বাবা নাই, আমাদের সংসারের হাল ধরারও কেউ নাই। এ মুমিনেরা, ঈমানদাররা, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। যার মা নাই, আমার বন্ধুগণ, তার মতন বড় দুঃখের কেউ নাই। এবার এই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, আমাদের বাবা নাই, এই জন্য কি আমাদের সংসারের হাল ধরার কেউ নাই? মা জনি ডাক দিয়ে বলে, বাবা, কেন তুমি কথাটা বলতে যে এইভাবে বললা? ছেলেটা পেটে হাত দিয়ে বলতেছেন, মা গো,
আজকে আমার বহুদিনের ইচ্ছা হইতেছে গো মা, বাবা থাকতে আমি রুটি আর গোস্ত খাইতাম, কিন্তু আজ কতদিন যাবত আমি রুটিও খাইতে পারি না, রুটি পাইলো গোস্ত পাই না। এ বন্ধু, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, দেখেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট হইয়া যায়। ও বাজান, মাওলাকে পরিচালক বানাইলে আমার আল্লাহ তার জীবন পরিচালনা করে দেয়। দেখেন কিভাবে মাওলাই কারীম দায়িত্ব নেয়। আমার বন্ধুগণ, এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আমার মন চায় আমি একটু রুটি দিয়ে গোস্ত খাইতাম। এই কথাটা হযরত ওমরের কানে গেল। এদিক দিয়ে আবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, গোস্ত করে করার মতন আমার কাছে কোনো সম্পদ নাই, তবে তুমি একটু অপেক্ষা করো, সকালবেলা আমি ওমরের দরবারে যাব। আমি ওমরের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ওমর যদি কোনো বন্ধ ব্যবস্থা করতে পারে, আমার ভাইরা, আমার বাবাদিরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সব কথা শুনি নিলেন। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার রাজ্যে যদি একটা কুকুরও না খাইয়া মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জবাব দেওয়া লাগবে। আর এই এতিম বাচ্চাটা এইভাবে কাঁদতেছে গোস্ত খাওয়ার জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানি ছেড়ে দিয়া, চেহারার মধ্যে চোখের পানিগুলো মিশায় দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা ডাক দাও না, দাও না, দাও না, দাও না। ও বন্ধু, আজকে তোমার আমার চোখের পানি পড়ে না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার আল্লাহর পাগল ছিলেন, আমার আল্লাহর ভয়ে কাঁদতেন, আমার নবীর প্রেমে কাঁদতেন। কাঁদতে কাঁদতে হযরত ওমরের চোখের সাইড দিয়া কালো দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হওয়ার পর কত লোকেরা বলছেন, প্রেসিডেন্ট ওমর, তোমার এই চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না, তুমি এইটা একটু উন্নত মানের মেডিসিন ব্যবহার করে এটার চিকিৎসা নাও, এত সুন্দর চেহারার মধ্যে এই কালো দাগ ভালো লাগে না। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, বাবারে, তোমরা আমার এই কালো দাগটা ফালায় দিতে বলো, তোমরা আমার এই কালো দাগটা মিশায় দিতে বলো। কিন্তু বাবা, জাননি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ও ওমর, তুমি আমার জন্য কি আনছো? আমি আল্লাহ বলবো, আল্লাহ, তোমার মাগফিরাত কামনায়, আল্লাহ, ও তোমার রাজি খুশি করার জন্য আমি দুনিয়ায় কাঁদছি। এই কান্নার চোখের পানি আমি এইভাবে আমি ফালাইছি, এই দেখো আমার কালো দাগ হয়ে গেছে। ও বন্ধু, হযরত ওমর এইভাবে কাঁদতেন। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললো পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আউলিয়া ফকিহুন নাস, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আমার বন্ধুগণ, নিজে অন্ধ হয়ে গিয়েছিলেন। আজ আমাদের কান্না আসে না, আমরা আখিরাত মুখী চিন্তা করি না, আমরা আমাদের দ্বীনি হালত মাইন্না নিয়া আমাদের হালতের ব্রেক আমরা ঠিক করি না, আমাদের জীবন আমরা ব্রেকটা ঠিক করি না। আমাদের কেমন জানি ভদ্রতার ব্রেক ফেল হয়ে গেল, আমাদের কেমন জানি মানবতার ব্রেক ফেল হয়ে গেল, আমাদের কেমন জানি প্রয়োজনীয়তার ব্রেক ফেল হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমাকে পরিচালক মানে, যারা আমি রহমানের জিকিরের পক্ষে, আমি আল্লাহ তাদের জীবনী পরিচালক। ও বন্ধু, আমার পরে কথা বলবেন বাংলাদেশের ওইটি, আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে যিনি আমার ভাইরারে, যিনি বর্তমান অবস্থাতেও আমার বন্ধুগণ বাতিলের বিরুদ্ধে সর্বসময় আকাবিরদের রূপরেখা নিয়ে কথা বলে আসতেছে, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুল আলিয়া হযরত ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। তিনি আপনাদের সম্মুখে কথা বলবেন। আমার ভাইরারে, বেশি লম্বা করার সময় নেই। হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর যাইয়া
গোস্ত রেডি করলেন, গোস্ত রেডি করে বাড়িতে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ রাজ্যের প্রহরী দ্বারা ওই গরিব বিধবার নারীর বাড়িতে পাঠিয়ে দিলেন। নারী গোস্ত পাইল, পাওয়ার পরে যেইভাবে আমার বন্ধুগণ যা দিয়া পাক করা দরকার, যতটুকু তৈলের দরকার, এই তৈল তার বাড়িতে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ভদ্র মহিলা একটু তেলের জন্য রাষ্ট্রের প্রধান মেহমানের কাছে, প্রধান চিফ গেস্টের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে একটু আবদার করার জন্য তেল আনতে যাইতেছে। কিন্তু বাদাম যাওয়ার পথেই এই ভদ্র মহিলার কোনো এক আত্মীয় বলতেছে কত পরিমাণ তেল লাগবে, বলতেছে এই পরিমাণ তেল লাগবে। কোন কোন বর্ণনা আছে এক পেয়ালা, কোন কোন বর্ণনা আছে কয়েক শিশি। বন্ধুগণ, কোন কোন বর্ণনা আছে একটু সামান্য তেল, এই পরিমাণ তেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একটু তেল পাওয়ার পরে মোটামুটি রান্না হয়ে যাবে। আমার বন্ধুগণ আসতেছেন, রান্না হয়ে যাবে, আসতেছি। আমার বন্ধুগণ রান্না করে বাচ্চাদেরকে তেল খাওয়া, গোস্ত খাওয়া দিবে, বাচ্চাদেরকে, এতিম বাচ্চাদের মুখে তুলে দিতেছে। এ বন্ধু, এই গোস্ত রান্না করার পরে রুটি গোস্ত মিলিয়া যখন পিতা, পুত্র আর মাতা, কন্যা সন্তান তিনজন মিলে খাইতেছে, পাওনাদার ডাক দিয়ে বলে, বুবু এই তেল আপনি কবে দিবেন, আপনি কোন দিন দিবেন? বলে তুমি দেওয়ার সময় তো বলছো 3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দিতে হবে। শুনতেছেন আপনারা? ভরসা কার উপরে? পরিচালককে। মুমিনরা কার উপর ভরসা রাখে? এটাই হলো মুমিনদের ব্রেক ঠিক রাখা। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্র মহিলা বলতেছে 3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দেওয়ার কথা। আমার বন্ধুগণ কথা সংক্ষেপ, 1 দিন 2 দিন চলে গেল, 3 দিন হয়ে যায়, তেল এখনো পায় না। ভদ্র মহিলা কয়, আল্লাহ আমি যদি এই তেলটা এখন না দিতে পারি মাবুদ, তাইলে তো আমি মুনাফিক হয়ে যাব। ও আল্লাহ, আমি তেল কোথা থেকে পাই? আল্লাহ আমি কেমনে তার এই তেলটা ফেরত দেই? আল্লাহ পাক তার চোখের পানি এইভাবে পছন্দ করলেন। আমার বন্ধুগণ কোনো এক সুরুত দিয়া কারো দ্বারা এই তেলটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাওনাদারের পাওনা মিটাইবার জন্য তেল লইয়া যায়। কিন্তু দেখেন ইমতিহানের শেষ নাই। প্রতিমধ্যে কোনো একটা বিষয়ের সাথে ধাক্কা লেগে, কোনো এক বস্তুর সাথে ধাক্কা লেগে ভদ্র মায়ের এই তেলের পেয়ালাটা জমিনে পড়ে যায়, উপর হয়ে পড়ে যায়। যতটুকুন তেল ছিল জমিনে সব তেল শোষণ করে খেয়ে ফেলছে। এখন শুধু বাটিটা আছে। বুড়িমা এবার রাগ করে আমার বন্ধুগণ ওই জায়গায় ডাক দিল, আল্লাহু আকবার। রাগ হইয়া ডাক দিয়ে বলে, আমি ইমানদার, ইমানদারের কোনো সম্পদ জমিন খাইতে পারে না। আল্লাহু আকবার। ইমানদারের কোনো সম্পদ জমিন হেফাজত করতে, জমিন খাইতে পারে না। জমিন আমি তোর কাছ থেকে তেল বের করে নেব। অনেক লম্বা কথা। হযরত ওমর চলে হযরত ওমরের দরবারে। এই ভদ্র মহিলা সূর্য ডুবার আগে যেহেতু তেল ফেরত দিবে, এই ভদ্র মহিলা চলে গেলেন ওমরের দরবারে। হযরত ওমরকে যায় বললেন, আমিরুল মুমিনিন, আমি সাংঘাতিক একটা বিপদে পড়ছি। ঈমান ইসলাম আমার হেফাজত করা লাগবে। আল্লাহর উপর আমি ভরসা করি। আপনি যেহেতু আল্লাহওয়ালা, আমি যেহেতু আল্লাহর বান্দি। ওমর, আপনি গোস্ত পাঠাইছিলেন, আপনার গোস্ত রান্না করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে যাইয়া একজনের কাছ থেকে তেল কর্জ নিছিলাম। এই তেলটা আমি তাকে ফেরত দেওয়ার কথা 3 দিনের মধ্যে। কিন্তু আমি যাও তেল ফেরত দিতে গেছিলাম, আমার এক পেয়ালা তেল জমিনে পড়ে গেছে। এই জমিন আমার তেল খেয়ে ফেলেছে। ও হযরত ওমর, আমি তেলের জন্য তোমার কাছে আসি। হযরত ওমর বলতেছেন, মা গো, এইটা কোনো কথা হইল নাকি? এই তেল আবার আমার দেওয়া কোনো ব্যাপার নাকি? অবশ্যই তোমাকে তেল ফেরত দিয়ে দিতেছি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর, আপনি মনে করেছেন সরকারি তেল নেওয়ার জন্য আসি? সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই। যেই জমিনে যেথায় আমার তেল পড়ছে ওই জমিন থেকে আমি তেল ফেরত নিতে আইছি। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো, এটা আপনি কেমন কথা বলেন? জমিন আবার তেল ফেরত দিবে কিভাবে? বলে, ওমর, তোমার কি মনে নাই আল্লাহর নবী বলেছেন,
কোনো দিন কোনো ইমানদারের সম্পদ জমিন গ্রাস করতে পারে না। আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত তোমার মহিলাকে বলতেছেন, মা তেল যেখানে পড়ছে দাগ দিয়া রাখছেন নাকি? বলে হ্যাঁ দাগ দিয়া রাখছি। হযরত তোমার হুজরা খারাপ নিজের গৃহের মধ্যে যাইয়া যতটা তরবারি ছিল একটা তরবারি বের করলেন, তরবারি বের করে চলে গেলেন তেলের জায়গায়, যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান কোথায় আপনার তেল পড়ছে একটু দেখান। বলে এই তো আমি দাগ দিয়ে রাখছি। এবার হযরত ওমর জমিনের কাছে দাঁড়াইয়া তরবারির আগাটা ওই তেলের জায়গার মাঝখানে গেড়ে দিয়া হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তেল ফেরত দিবি কি দিবি না বল, তেল ফেরত দিবি কি দিবি না বল, তেল ফেরত দিবি কি দিবি না বল। হায় হায়, বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওমর দেখি মাটির সাথে কথা বলতে চায়। লম্বা কথা, আপনাদের মনে বিরক্ত লাগতেছে? হ্যাঁ, একটু সময় লাগলে দিতে রাজি আছেন? রাজি আছেন? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওমর দেখি জমিনের সাথে কথা বলতে চায়। হযরত ওমর জমিনের সাথে কথা বলছে, একাধিক প্রমাণ আছে। সাইক্লোন ভূমিকম্প শুরু হয়ে গেছে, জমিন কাঁপাকাঁপি করতেছে। হযরত ওমর আঘাত করে বলতেছে, থাম, লজ্জা করে না? জমিনের উপরে এখনো ইমানদার জিন্দা আছে, তোমার লজ্জা করে না? এই মাটির নিচে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঘুমায় আছে। যার কারণে হযরত ওমরের নাম হয়েছে শেখুল ইসলাম মেজাজে ওহী। আল্লাহু আকবার। সেই ওমর এখন জমিন এরকম আঘাত করতেছে, বলতেছে তেল ফেরত দিবা কিনা দিও বলো। এখন বুড়িমা কয়, ওমর জমিন তো কোনো উত্তর দেয় না। ফট করে জমিন বলতেছে, আমিরুল মুমিনিন তেল যদি ফেরত না দেয় তাহলে কি করবেন? আল্লাহু আকবার বলবেন না? তেল যদি ফেরত না দেয় কি করবেন? হযরত ওমর এখন ডাক দিয়ে বলতেছে, তেল যদি ফেরত না দাও আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তুমি খালি কাঁদতেই থাকবা, তোমাকে মানুষ ঘৃণাই করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আর যদি তেল ফেরত দিতে পারো, তুমি যদি তেল ফেরত দিয়ে দাও, এমন একটা ঘর বানাবো কিয়ামত পর্যন্ত এই ঘরটা টিকে থাকবে, মানুষ তোমার জন্য দোয়া করবে। শুনবেন কথাটা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমরা ভরসা রাখি কার উপরে? আমাদের পরিচালককে। মুমিনরা ভরসা রাখে কার উপরে? এখন মহিলা ডাক দিয়ে কয়, ওমর জমিনের লগে ঝগড়া পরে করো, সূর্য ডুবে যায়, সূর্য ডুবার আগে তেল চাই। এইবার হযরত ওমর বলতেছে, তেল দিবা কি দিবা না বলো। জমিন বলতেছে, আগে বলেন কি করবেন? বলে এইটা করব। আমার বন্ধুগণ, ওমরের এই ধমক শুনে যখন বলছে এই ঘর বানাবো, জমিনের চতুর্দিকে কাঁদলে যেমন মানুষের চোখ থেকে পানি পড়ে, এই জমিনের চতুর্দিক থেকে কেমন জানি আমার বন্ধুগণ তেল উঠা শুরু হয়েছে। তো হযরত ওমর পেয়ালাটা নিয়ে বলতেছে, বুড়িমা তোমার বাটিটা দাও, তেলটা দিয়া দেই। বুড়িমা কয়, আগেই না, আমার হিসাব আছে। বলে কি হিসাব? কয় আমি দাগ দিয়ে রাখছি, যেই পরিমাণ তেল পড়ছে এই পরিমাণ তেল আয় কিনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ প্রেমিক প্রেমিকাকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা আল্লাহকে চিনে, ঠিক কিনা বলেন? তো বুড়িমা এইবার বাটি দিছে। হযরত ওমর জমিনের এইভাবে যখন পাচ্ছে, সুন্দর করে তেল যে পরিমাণ ছিল এই পরিমাণ তেল ওঠার পরে বাটিতে আর তেল ওঠে না, চতুর্দিকে খালি তেল বের হয়। আজও পর্যন্ত সেই তেলের কারখানা এখনো আছে। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাই, নামার আগে আমার বন্ধুগণ আপনাদের কাছে যেটা আমার কথা, সেটা হলো যে আমরা ভরসা রাখবো কার উপরে?